কাগজপত্র আছে ঠিকাদারের কাগজপত্র না না बोलो कहाँ से है? কজন ছিল? আজকে সকালবেলা আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে। তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল। তো তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনই বাংলাদেশি নাগরিক। তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসছে, বাংলাদেশি রোহিঙ্গারা। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে। স্যার তাদের কোর্টে ফরওয়ার্ড করা হবে। নাম জানতে পেরেছেন? একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম। স্যার তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল? এটা ইনভেস্টিগেশনে বেরোবে, ইনভেস্টিগেশন চলছে। স্যার তার কোন বর্ডার দিয়েছে সে সম্পর্কে সেটা আমরা তাদেরকে ইন্টারোগেশন করছি, ডিটেলস পরে জানানো হবে। এই যে দেখেন বাংলাদেশি কোন ধরনের ডকুমেন্টস ছাড়া, পাসপোর্ট ছাড়া তারা আমরা ভারতের ত্রিপুরা রাজ্যের নন্দনগরে তারা কাজ করতেছে। এই দাঁড়া, তোরা ঠিকাদারের নাম কি তা? দীপঙ্কর কি তা? দীপঙ্কর হ্যাঁ, তো এইভাবে বাংলাদেশি না কাজ করায় না? বাড়ি কই? চানমারি? না না, পাটা তো লইতো না, অবৈধ নেই। পাসপোর্ট আছে না? পাসপোর্ট করে কাজ করুন জানা করুন জানি। হ্যাঁ, এখানে বো, এখানে বো, এখানে বো, এই এখানে বো। বহুত হিন্দু, এই বহুত হিন্দু বাংলাদেশে ফাউ ধরতেছে। কি হইতেছে ঘটনাটি? আমরা কিছু করতাম না। হ্যাঁ, আমরা কিছু করতাম না, আমরা তোর আইনের হাতে দিব। আইন দেখবো তোর। মোবাইল নাই, টোবাইল নাই, কিছু নাই। আমি আটক করার পরে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি, মধুপুর পিএস কেস নাম্বার 18/2024। তো এই মূলে আগামীকালকে আমরা দুজন মহিলা যারা অ্যারেস্ট হয়েছেন তাদেরকে মাননীয় আদালতে ফরওয়ার্ড করা হবে। উইদাউট ভ্যালিড ডকুমেন্টসে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করেছে। তাদের বাড়ি, একজন নাম হচ্ছে ফারজানা আক্তার, বাড়ি কাশিমপুর বাংলাদেশ, আরেকজনের হচ্ছে আরিফা বেগম, বাড়ি বনগাঁও বাংলাদেশ। কয়জন আইছো একসাথে? 6 জন আইছো। তোমার নাম কি? কালাম কিতা? নাম কি তার নাম? কালাম কিতা? শুধু তো কালাম না, আব্দুল কালাম। আব্দুল কালাম। এই তো অনেক সুন্দর নাম। বাড়ি কই তোমার? বাড়ি বাংলাদেশ। কোন জায়গা? বাংলাদেশ কোন জায়গা? রাজশাহী। হ্যাঁ, রাজশাহী। কোন ডিস্ট্রিক্ট? আচ্ছা, এখানে কাজ করো কতদিন হয়েছে? 8-10 দিন হয়েছে। কেন মিথ্যা কথা গো? আমি তো তোমার অনেকদিন ধরে দেখতেছি। 8 দিন হয়েছে আমার। 8 দিন হয়েছে? 10-11 দিনের কমে আর। তোমার নাম কো? হ্যাঁ, মোহাম্মদ কামরুল জামান। বাড়ি কই তোমার? বাড়ি রাজশাহী ডিস্ট্রিক্ট, বাংলাদেশ। এটা কো? সত্যি কথা বলবো। তোমার নাম কো? হ্যাঁ, বাড়ি কই তোমার? হ্যাঁ, রাজশাহী বাংলাদেশ। বাংলাদেশ নেই, জুড়ে বাংলাদেশ নেই। তোমরা কয়জন আইছো একসাথে? তোমরা কি পাসপোর্টে আইছো না এমনি আইছো? শরীর পথে। হ্যাঁ, এমনি কোন দিক দিয়ে আইছো? ঢুকছো কোন দিক দিয়া? ত্রিপুরাতে কোন দিক দিয়ে ঢুকছো? কি করতাম? সরকার আইসে আমি ওই দল করতাম আমরা।
এখন ওই দেশ আমাদেরকে মারতেছে এটাতে বাস বাস কোন কেমন তোমরা মারতেছে বয়স কত রাজনীতি করার বয়স হয়েছে কার আমাদের বাপদের রাজনীতি করতে ওদের জন্য আমরা তো থাকতে পারতেছি না আমার 2-3 দিন হয়েছে আমার আসা কোনখানে এখানে 2-3 দিন হ্যাঁ এই এগুলো আমার চার সবাই 2-3 দিন হয়েছে না বাদ ওখানে বাবা আগে আচ্ছা তোর 2 দিন হয়েছে 2-3 দিন হয়েছে তো তোমার কান্ট্রিতে যদি তোমরা মার দূর করে কিছু করে তোমরা কি রাস্তা কি মানে চুরের পথে তীব্রতা ঢুকার রাস্তা নিটা এটাই নি সমাধান ওই তো আধার কার্ড ডুপ্লিকেট কার ওই এর আধার বাংলাদেশের আধার কার্ড ডুপ্লিকেট আধার কার্ড জুবির শেখ তোর নাম কিটা আধার কার্ড আচ্ছা আধার কার্ড তো 2 দিনে বানাইতে তো না হ্যাঁ 2 দিনে আধার কার্ড কেমনে বানাইবো ডুপ্লিকেট বানান যায় নদিয়া বানাবে ওদের কলকাতা 2 দিন